আমেরিকার মিনেসোটা স্টেটের মিনিয়াপোলিসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের কর্মকর্তা জনাথন রসের গুলিতে রিনি গুডের মৃত্যুর রেশ কাটার আগেই আরেক নারীর সাথে আইস কর্মকর্তাদের বর্বর আচরণের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বের প্রায় সব বড় গণমাধ্যমে জায়গা করে নিয়েছে আলিয়া রহমান নামে এক নারীকে আটকের একটি ভিডিও। বাংলাদেশি আমেরিকান আলিয়া আইসের কাজে বাধা দিয়েছেন এমন অভিযোগে মঙ্গলবার তাকে আটক করে ফেডারেল সংস্থাটির সদস্যরা। তবে আটকের সময় গাড়ির ভেতরে অবস্থানকারী আলিয়া বারবারই চিৎকার করে বলছিলেন তিনি শারীরিক প্রতিবন্ধী এবং চিকিৎসকের কাছে যাচ্ছেন। তবে আইস এজেন্টরা তার কোনো কথায় কান দেননি। এক পর্যায়ে গাড়ির এক পাশের জানালার কাচ ভেঙে ফেলে অন্য পাশ দিয়ে তাকে টেনে হিঁচড়ে বের করে গাড়ির সাথে চেপে ধরেন ৩ আইস এজেন্ট। এ সময় আলিয়া ক্রমাগতভাবে নিজের শারীরিক প্রতিবন্ধকতার কথা বলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকেন। পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট দাবি করে আলিয়া একজন আন্দোলনকারী এবং আইসের অভিযানে বাধা দেওয়ার কারণেই তাকে আটক করা হয়। এদিকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলিয়া রহমান অভিযোগ করেন তাকে আটক করে ডিটেনশন সেন্টারে নেয়ার পর তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান। এ সময় তাকে কোনো স্বাস্থ্যসেবাও দেয়া হয়নি। তিনি জানান নিয়মিত চেকআপের অংশ হিসেবে ট্রমাটিক ব্রেইন ইনজুরি সেন্টারে যাওয়ার সময় তাকে আটক করা হয়। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশি আমেরিকান আলিয়া রহমান একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং এলজিবিটিকিউ অধিকার কর্মী। পাশাপাশি ব্ল্যাক লাইভস ম্যাটার সহ বর্ণবাদ বিরোধী বিভিন্ন আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলেও জানানো হয়েছে। আলিয়ার জন্ম আমেরিকায়, ছোটবেলায় একবার সপরিবারে বাংলাদেশে এসেছিলেন তিনি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।